हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব তুলা রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই যে কয়েকটা দিন তুলা রাশির জাতক জাতিকাদের 8টি ঘটনা, 8টি দিক, 8টি আঙ্গিক, 8টি প্রেক্ষাপট, এগুলোকে আমি তুলে ধরব। যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রের মারাত্মক প্রভাব বা বলা ভালো দাপট কিন্তু থাকছে এই তুলা রাশির উপর। তুলা রাশির অধিপতি গ্রহকে শুক্র। শুক্রের অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে শনির ঘরে রয়েছে, রাজযোগ সৃষ্টি করছে, এবং শুক্রের প্রভাবটাও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 11th হাউস, 10th হাউস, কিছুটা, পুরোপুরি 11th হাউস, 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর এবং 2 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। এখন চিত্রা নক্ষত্রের যে দাপট, অধিপতি গ্রহ মঙ্গল, খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে চন্দ্রের সাথে এবং রবির সাথে যে রাজযোগ সৃষ্টি হচ্ছে সেখানে একটি ভূমিকা রবিও গ্রহণ করছে। এটা আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে কয়েকটা ঘটছে। কি ঘটছে? 2nd হাউসে মঙ্গল এবং রাহুর যে একত্রীকরণ, তার দ্বারাও কিন্তু ফাটকা সৃষ্টি হচ্ছে। ফার্স্ট, 11th হাউসে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ 10th হাউসকেও খানিকটা প্রভাবিত করছে। সবচেয়ে প্রভাবিত করছে 5th হাউসকে। 5th হাউসে এই যে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ, চিত্রা নক্ষত্রের পরিপূর্ণ প্রভাব এবং শনির পজিটিভ ইনফ্লুয়েন্সের জন্য রাহুও কিন্তু পজিটিভ হয়ে গেছে। সেই রাহুর দৃষ্টিটাও কিন্তু যদি দেখা যায় ডাইরেক্ট 5 নাম্বার ঘরে পড়ছে। এখন রাহু যখন পজিটিভ হয়ে যায় তখন রাহু বলতে আমরা অনেককে বুঝি, আর রাহু যখন নেগেটিভ হয়ে যায় তখন রাহু বলতে আমরা ইলিউশন, আবেগ, ইমোশনকে এবং চাই 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 চাইকে বুঝি। তাহলে আমি যদি নর্মালি 5 নাম্বার ঘরটা, সফলতার ঘরটা দেখি, 5 নাম্বার ঘর দ্বারা বুদ্ধিমত্তা বা বুদ্ধির ঘরও বলা হয়, তাহলে সেই জায়গায় কিন্তু উচ্চস্থ শুক্র এবং উচ্চস্থ মঙ্গল এবং মঙ্গলের নক্ষত্রের প্রভাব এবং সেখানে রাহুর ডাইরেক্ট দৃষ্টি,
তাহলে ফাটকা রিলেটেড জায়গাটাকে মারাত্মকভাবে শ্রীবৃদ্ধি করছে। যেহেতু প্রথমে আমি ফাটকা নিয়ে আলোচনা করছি, তাই জন্য ফাটকার কথাটাই বলছি। এবার একটু সরে এসে যদি দেখা যায় শুক্র মানে কি, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। এই ওভারকামের পেছনে কে রয়েছে? মঙ্গল রয়েছে, ঊর্জার জায়গা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে রাহুর প্রভাব ত্বরান্বিত করা, বৃদ্ধি করা অতিমাত্রায়, সেই যদি লক্ষ্য করা যায় সেই রাহু কিন্তু শনির দ্বারা পরিপুষ্ট হয়ে রয়েছে। শনি কিন্তু বুধকে উচ্চস্থ করছে। তাহলে 3, 7, 9 কানেকশনের মধ্যে দিয়েও 11th হাউস এবং 5th হাউসে কিন্তু উচ্চস্থ বুধের ইম্প্যাক্টও লক্ষ্য করা যাচ্ছে। এখন বলা যেতেই পারে তাহলে বুধের কোনো নক্ষত্রের প্রভাব এই ক্ষেত্রে আসছে না কেন? আসছে না এই কারণের জন্যই, এই যে পুরো রান্নাটা হচ্ছে, রাধুনী কিন্তু চিত্রা নক্ষত্র। অ্যাস্ট্রোলজি ছেলে খেলা চ্যাংড়ামি করার বিষয়বস্তু নয়। সোশ্যাল মিডিয়াতে বসে গেলাম এই হবে এই হবে এই হবে, বাস লাখ লাখ ভিউস, তা নয়। আমি জানি এইগুলো অনেকে বুঝবে না, ধর এইসব শুনে লাভ নেই, আমি জানি। একজন যদি শোনে, 10 জন যদি শোনে, যেন বোঝার চেষ্টা করে কেন এই সাবজেক্টটাকে নোবেল সাবজেক্ট বলা হয়, নোবেল প্রফেশন বলা হয় যারা সত্যিকারের অ্যাস্ট্রোলজার। এই পুরো খেলাটা হচ্ছে বিশেষ করে 5th হাউস 11th হাউস। কেন? 5th হাউস দ্বারা বুদ্ধিমত্তা তো বোঝা যায়, আরো অনেক কিছু বোঝা যায়, বাদ দিয়ে দিলাম। সফলতার জায়গাটা 5th হাউস দ্বারা বোঝা যায়। আমি সফল হলাম, তারপর কি একই জায়গায় থাকলাম না ডিক্রিজ হলো, কি হলো, সেটা কিন্তু 11th হাউস দ্বারা বোঝা যায়। কর্মফলের জায়গা এবং বিশেষ করে কিন্তু আমার সফলতাটা আরো সফলতায় ত্বরান্বিত হচ্ছে কিনা সেটা 11th হাউস দ্বারা বোঝা যায়। তাহলে 5 নাম্বার এবং 11th হাউস দুটোই পজিটিভ হয়ে থাকার জন্য আমি যে সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে আমরা বুঝি। তাহলে যে সফলতাই আমরা গেইন করি না কেন 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, সেই সফলতাটা ওই একই জায়গায় স্টেবল হয়ে থাকবে না, স্টেবল ডিক্রিজ হয়ে যাচ্ছে। 11th হাউস উচ্চস্থ, সুতরাং সেই সফলতাটা পরবর্তীকালে আরো সফলতার রূপ নেবে। এবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, আমি জানি না আমি যে ক্ল্যারিফাই করছি, বিশ্লেষণ করছি, কারোর ভালো লাগছে কিনা, মনোটনাস লাগছে না ভালো লাগছে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু এইটা দায় দায়িত্বের মধ্যে পড়ে, তাই বুঝিয়ে দিচ্ছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, তাহলে ফাটকা রিলেটেড জায়গা আমাকে সফলতা থেকে আরো সফলতায় নিয়ে চলে যাবে? ফাটকা রিলেটেড জায়গাটা তো মারাত্মক রয়েছেই, কেননা পুরো কম্বিনেশনটা কিন্তু কি হচ্ছে, শুক্র এবং মঙ্গলের, এবং আমার আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা পুরোটাই রয়েছে কিন্তু ফাটকার জায়গা, মঙ্গল রাহুর অবস্থান। কিন্তু 5 নম্বর ঘরকে প্রভাবিত করছে মঙ্গল এবং শুক্রের অবস্থান তো রয়েছে, রাহুর অবস্থান তো রয়েছে, একইভাবে 11th হাউসেও রয়েছে। কিন্তু যখনই সেখানে বুধ চলে এলো, তার মানে আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার ব্রেন ওয়ার্ক আর আমার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস, ঊর্জার জায়গা, কর্মের জায়গা, দুটো এক হয়ে যাচ্ছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এবং সেই কারণের জন্যই কিন্তু সফলতাটা আরো সফলতায়
এগিয়ে যাবে। একই জায়গায় স্টেবল হয়ে থাকা, আমি স্টেবল, সফল হয়েছি, ভালো তো, সফল হয়েই রয়েছি, এখানে আরো সফলতা, আরো সফলতা, আরো সফলতার জায়গা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ফাটকার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, টেরিফিক। ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, টেরিফিক। এইগুলো কিন্তু পুরোটাই লিগেলি হবে, কোনো ইললিগেল অ্যাক্টিভিটিসের দ্বারা কিন্তু হবে না। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই আমি 5 নাম্বার ঘরে চন্দ্রের প্রভাব, যখনই আমি 11th হাউস এবং 10th হাউসের কেউ লক্ষ্য করব, পরে আসছি আরেকটা হাউসকেও লক্ষ্য করতে হবে, এই হাউসগুলোকে যখনই আমি দেখছি, সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে, আমার যে নেগেটিভিটি ছিল, আমার যে ফেলিওর ছিল, বা আমার ঋণ রয়েছে, প্রচুর ধার, বা দেখা যাচ্ছে আমি আমার বাবা মাকে ট্রিটমেন্ট করতে পারিনি অর্থের অভাবে, দেখা যাচ্ছে আমার সন্তানকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারিনি, বা দেখা যাচ্ছে যে আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আমি ভাড়া বাড়িতে আছি, বা দেখা যাচ্ছে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটার মানে চুন সুর কি সব খসে খসে পড়ছে। এই যে আমার সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য, এই সিচুয়েশনটাকে মেরামত করার জন্য আমি কিন্তু অর্থ খরচ করব। আমি অর্থ ইনকাম করছি, জমিয়ে রেখে দিচ্ছি, এদিকে আমার ঋণ বেড়ে যাচ্ছে, এটা তো কখনো সম্ভব নয়। আমার বাবা মা বিনা চিকিৎসায়, বা দেখা যাচ্ছে এমনি একজন ডাক্তার দেখিয়ে মোটামুটি ঠেকিয়ে রেখে দিয়েছি, সন্তানকে দেখা যাচ্ছে ভালো স্কুলে পড়াচ্ছি না, অথচ আমি টাকা ইনকাম করছি, এটা তো হতে পারে না। বা দেখা যাচ্ছে আমি যেখানে রয়েছি সেই জায়গায় মানে ঝুরঝুরে হয়ে গেছে বাড়িঘর, বা আমি ভাড়া বাড়িতে রয়েছি, অথচ আমি অর্থ ইনকাম করছি। সুদূর প্রসারী পরিকল্পনার জন্য এই অর্থটাও কিন্তু আমি ইমিডিয়েট খরচা করতে শুরু করব। কেন করব? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কেন করব? আমি সার্বিক মতোই আলোচনা করছি, এটা স্পেসিফিক ভাবে আলোচনা করছি না। স্পেসিফিক ভাবে আলোচনা করতে গেলে আমার চেম্বারে আসতে হবে এবং কিছু নিয়ম মেনে আসতে হবে, সেটা আমি এই আলোচনার পরে একদম ডিটেলসে বলে দেব। কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে আমি অর্থটা পেলাম, বাবা মায়ের ইমিডিয়েট ট্রিটমেন্ট করো, সন্তানকে ইমিডিয়েট ভালো কোনো স্কুলে ভর্তি করো, আমার কোনো ভাড়া বাড়িতে 11 মাস করে রয়েছি, আমার একটা পার্মানেন্ট ছাদ চাই, আমি একটা বাড়ি করছি বা ফ্ল্যাট কেনার জন্য চিন্তা ভাবনা করছি, ধার আছে, ধারটাকে আমি যত পারা যায় শোধ করে দিচ্ছি, তার ফলে আমার অর্থনৈতিক ক্রাইসিসও চলে আসতে পারে, কেননা ধার পরিশোধ করো, এই আমার টেন্ডেন্সি। কেন? তার কারণ সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায়, কেবল অর্থনৈতিক জায়গাটা নয়, কেবল সঞ্চয়ের জায়গাটা নয়। সেকেন্ড হাউস দ্বারা, যখন সেকেন্ড হাউসে রাহুর অবস্থান, ফার্স্ট সেকেন্ড হাউসে রাহুর অবস্থান থাকলে কখনো আমি যা উপার্জন করছি সেটাকে ধরে রাখতে পারবো না। কিন্তু 5 নাম্বার এবং 11th হাউসকেও পজিটিভ ভাবে হিট করছে মঙ্গল, সেই মঙ্গলের সাথে রাহু বসে আছে। তাহলে লিগেল অ্যাক্টিভিটিসের জন্য এবং সারভাইভ করার জন্য আমি কিন্তু আমার অর্থটাকে খরচ করছি, অর্থটাকে ওই মদে, গাঁজায়, জুয়ায়, নোংরামি করে কিন্তু আমি অর্থ খরচ করে দিচ্ছি না। বুঝাতে বললাম? সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু অর্থ খরচ হবে, বিপুল মাত্রায় হবে। তাতে এমনও হতে পারে কিছু সময় ধরে আমার আগের যে দেখা যাচ্ছে আমি সঠিক মতন নিজেকে লালন পালন করতে পারছি না,
তার পেছনের কারণটা হচ্ছে ওই যে এক্সাম্পল স্বরূপ বললাম, বাবা মাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করাও, সন্তানকে ইমিডিয়েট ভালো স্কুলে ভর্তি করাও, ইমিডিয়েট একটা ছাদের বন্দোবস্ত করো, ইমিডিয়েট লোন পরিশোধ করো, সেই কারণের জন্যই হাতে টাকা থাকবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6 নাম্বার ঘরটাকে যদি খুব ভালো মতন দেখা যায়, সবচেয়ে 5 নাম্বার এবং 11th হাউসের কানেকশন মানেটা হচ্ছে, আমি যে একটা গল্প বলেছিলাম না, একজন চিত্র পরিচালকের ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমি সেটা শুনেছিলাম, যে আমি 90 মিনিট ফুটবল খেলাতে চান্সই পেলাম না। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তাই আমি লক্ষ্য করতে পারছি, এক্সট্রা টাইমে নামলাম, গোল করলাম এবং দেখা গেল ম্যান অফ দ্য ম্যাচ, ম্যাচের সেরা হয়ে গেলাম। তাহলে সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু প্রচুর অপরচুনিটি আসছে, দারুণ দারুণ অপরচুনিটি আসছে না, দেখা গেল কোনো মতে ঠেলে ঠুলে একটা অপরচুনিটি এলো, সেটাকেই আমি কাজে লাগাবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার অফিসে আমাকে সবাই ইগনোর করে বা মোটামুটি অ্যাভারেজ একজন কর্মী হিসাবে দেখে, হঠাৎ করে কোনো দায়িত্ব পেলাম, মিলিয়ে নেবেন, সেই দায়িত্বটাকে আমি এমন করে পালন করলাম, মানে আমার ঊর্ধ্বে যারা রয়েছে, আমার সাথে যারা রয়েছে, আমার নিচে যারা রয়েছে, আমার মানে সাবঅর্ডিনেট যারা রয়েছে, সবাই কিন্তু হতবাক হয়ে যাবে এই সময়টায়। ওই যে বললাম, সারা বছর ধরে সেরকম খেললাম না, একদম শেষ সময় এসে এমন খেললাম, তখন কিন্তু আমি আমার যাত্রা চিনিয়ে দিলাম যে আমি তৈরি হয়েই বসেছিলাম, অপরচুনিটি পাচ্ছিলাম না। এই জায়গাটা কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আপনি চাকরি করছেন, যদি আপনি পুরুষ হন, তাহলে মহিলা কলিগস থেকে ভীষণ কসাস এবং কনসাস কিন্তু হওয়া প্রয়োজন। আবার অপোজিট ভাবে আপনি যদি মহিলা হন, পুরুষ কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কর্মের ক্ষেত্রে এবং সার্ভিসের ক্ষেত্রে 6 হাউস দ্বারা ক্যালকুলেশন করছি কেন? তার কারণ যখন ফাটকার জায়গাটা তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে, তখন অনেক সময় কিন্তু কি হয়, আমি বারবার ধরে বলেছি, ফাটকা মানে কেবল অর্থনৈতিক জায়গাটা তো নয়, ফাটকা মানে কিন্তু আমি 20% দিলাম, 80% রেজাল্ট পেয়ে গেলাম, কিন্তু এই ক্ষেত্রে সেই জায়গাটা বলছি না আমি, কিন্তু ফাটকা মানে এইটাকেও বোঝায়। সুতরাং অনেক সময় দেখা গেল আপনার দ্বারা প্রভাবিত হয়ে গেল, এবং যেহেতু কিন্তু শুক্র বৃহস্পতির কানেকশনও রয়েছে এবং বৃহস্পতি বুধের ঘরে রয়েছে, এবং সেই বুধের প্রভাব কিন্তু রয়েছে 5 নাম্বার 11th হাউসে, এতক্ষণ ধরে যেটা বললাম, এবং সেই বুধের ঘরে, মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতি যেহেতু রয়েছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর 6th হাউস দ্বারা কিন্তু ক্যালকুলেশন করছি, এটা কিন্তু আমি 10th হাউস দ্বারা, 11th হাউস দ্বারা, 5th হাউস দ্বারা ক্যালকুলেশন করছি না। তাহলে কি হলো, খুব হঠাৎ করে দেখা গেল যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি সার্ভিস করি, দেখা গেল অপোজিট সেক্সের অর্থাৎ কোন মহিলার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল, আমি প্রেম প্রীতি ভালোবাসার কথাই বলছি না, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এবার দেখা গেল বসের সাথে আমার কোন রকমের, বসকে নিয়ে আমার কোন রকমের সমালোচনা করার ইচ্ছে হলো, হতেই পারে সারাক্ষণ ধরে আমরা কর্ম করে যাবো তা তো নয়, কর্মের জায়গায় অনেক সময় আমরা বসে গসিপ করি, আলোচনা করি, চা খাই, ঘোরাফেরা করি, অনেক কিছুই করি। দেখা গেল আমি মুখ ফসকে, কেননা 6th হাউস দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতা, শত্রুতার জায়গাও বোঝা যায়। তাহলে আমি যদি দেখা গেল আমি বস না, এই কিছু একটা বললাম, সে কিন্তু অতিরঞ্জিত করে সেটাকে লাগিয়ে দিতে পারে বসের কাছে, বা সে আবার অন্য কাউকে বলে দিল। আমি গোপনীয়তা মেনে তাকে বললাম, গোপন রাখার জন্য ভাবলাম গোপন রাখবে, এমনি বলি সে বলবে না, সে কিন্তু বলে দেবে। এটা কিন্তু সেম সেক্সের সেরকম হবে না, আর সেম সেক্সকে আমি সেরকম বলবো না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
বা দেখা গেল এটাও হতে পারে, বা দেখা গেল কোনো কারণে আমি আমার পার্সোনাল, আমার পরিবারের কোনো ঝামেলা বা পরিবারের কোনো কথা আমি দেখা গেল আমার কলিগসকে, অপোজিট সেক্সের, তাকে বললাম, সে হঠাৎ করে সেটা ছড়িয়ে দিল, সেটা গসিপ আকার নিয়ে নিল, স্টোরি আকার নিয়ে নিল, তাতে আমার রেপুটেশনের জায়গাটা নড়ে গেল। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিজনেসম্যানদের ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, এই সময়টা কিন্তু ধার মেটাবার সময়। আমি যদি তুলা রাশির জাতক জাতিকা হই, এই সময়টা কিন্তু ধার করার সময় নয়, ধার মেটাবার সময়। আমি 100 জনকে 3000 টাকার আমি মাল দিয়েছি, অনেক 3000 টাকা করে আউটস্ট্যান্ডিং রয়েছে, ধার রয়েছে। তাহলে এই সময় কিন্তু সেইগুলোকে কালেক্ট করার সময়। ধার যেমন নেব না, সেরকম যে ধার রয়েছে সেটাকে তোলার অত্যন্ত ফ্রুটফুল সময়। একটু চাপ দিলেই কিন্তু তারা দিয়ে দেবে। সুতরাং ও আছে, ঠিক আছে, থাক না, ওদের কাছে রয়েছে, ও অসুবিধা নেই, আরো ধার দিয়ে দিলাম, তা নয়। ধার হইতে সাবধান, সেটা দেওয়া হতে পারে, সেটা নেওয়া হতে পারে। এই সময় কিন্তু হেভিওয়েট কোনো কাস্টমারের সাথে কানেকশন সৃষ্টি হতে পারে, বা এমন কোনো কাস্টমারের সাথে কানেকশন ক্রিয়েট হলো কোনো অর্গানাইজেশন, এবং সুদূর প্রসারীর জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে শুধু সাবধানতা এটাই মেনটেন করার প্রয়োজন আছে, লিগেলি আমি যতটা না ইনকাম করব, ইনকামের গতি বাড়বে এবং ভালো মতন ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তার চাইতেও আরো ইললিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে সেটা ফাটকাও হতে পারে, সেখান থেকেও অর্থপ্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই যে তুলার অধিপতি গ্রহ শুক্রের অবস্থান, শুক্র, মঙ্গল এবং বুধের যে পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গা, চন্দ্রের যে পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গা, এই পুরোটাই কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে রাহুর জন্য। আর এই রাহুটাকে পজিটিভ করেছে কিন্তু শনি, অন্য কোনো গ্রহ নয়। শনি যদি নিজে পজিটিভ না থাকতো তাহলে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হতো, পুরো উল্টো কাহিনীটা হতো, ডামাডোলের কাহিনীটা হতো। তাহলে যখনই শনির দ্বারাই পুরোটা পুষ্ট হচ্ছে, চিত্রা নক্ষত্র মঙ্গলের প্রভাব তো দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু পুরো খেলাটা হচ্ছে যিনি কোচ তিনি কিন্তু অ্যাকচুয়ালি শনি। তো শনি যদি উচ্চস্থ না হতো, রাহু উচ্চস্থ হতো না, তাহলে কোনো জিনিসই হতো না। সুতরাং আমি যদি কখনো ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস করি, এবং আমি যদি মনে করি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, বা এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আমি যা খুশি তাই করে যাচ্ছি, কেউ তো জানতে পারছে না, বিরাট বড় ভুল। কেউ হয়তো জানতে পারলেও না, কিন্তু তুমি তুলা রাশির জাতক জাতিকা, তুমি কোনো ইললিগেল অবৈধ কোনো কাজকর্ম করছো, তার যে কর্মফলটা, কেননা কর্মফল কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং যে কর্মটা তুমি করলে, নেগেটিভ কর্মটা, সেটা কিন্তু ডবল ট্রিপল কিন্তু রিটার্ন তুমি পাবে। তখন কিন্তু তুমি ছন্ন ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু মনে হবে কি হলো, তুলা রাশির জাতক জাতিকা হয়েও আমার এরকম বিপদ এলো কেন। ইললিগেল অ্যাক্টিভিটিস কোনো মতেই করা যাবে না। পুরো খেলাটা কিন্তু হচ্ছে যে গ্রহের দ্বারা, সেই গ্রহ হচ্ছে শনি। শনির প্ল্যানিং এ কিন্তু পুরো খেলাটা হচ্ছে, তা না হলে রাহু উচ্চস্থ হতো না। চিত্রা নক্ষত্র তো পরের ব্যাপার হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। আমার পরিবারের মধ্যে মূলত বয়স্ক মানুষ, নারী পুরুষ উভয়, হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। নারী পুরুষ উভয় বয়স্ক মানুষ, হঠাৎ করে দেখা যাচ্ছে আমার কোনো কথায় তাদের
স্পর্শকাতর জায়গায় হিট করতে পারে, অভিমানী হয়ে যেতে পারে তারা। এই জায়গা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। প্লেসিং এর জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন না, গুরু কিন্তু বুধ উচ্চস্থ হলেও বুধ এবং আমাদের বৃহস্পতির একত্রীকরণকে কখনো পজিটিভ বলা হয় না, এবং তাই জন্য বারবার ধরে কিন্তু বলা হয়, আমি বলেছি কি সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। সংখ্যাতত্ত্ব দ্বারা প্রেডিকশন করা যায় না। সংখ্যাতত্ত্বকে কেন লাগে, আমি আলাদাভাবে সরিয়ে বলছি আর কি। দেখা গেল যে আমি বিবাহ করব, দেখা গেল আমি পার্টনারশিপ বিজনেস করব, আমি দেখা গেল 3 সংখ্যায় জন্মেছি। 3 সেটা 12ও হতে পারে, 1 + 2 সেটা 30ও হতে পারে, সেটা 21ও হতে পারে। 3 সংখ্যা হচ্ছে সংখ্যাতত্ত্বকে। এই যে 5%, 10%, 15%, 20% কিসে লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই যে 15% বা 10% যে লাগা, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, দেখা যাচ্ছে আমি একটা বিজনেস করব, আমি 3 সংখ্যার, আমি সত্যি সত্যি তো 3 সংখ্যার, 3 আগস্ট আমার জন্মদিন, আমি এক্সাম্পল দিচ্ছি। এবার দেখা গেল আরেকজন জন্মেছে মানে দেখা যাচ্ছে 5 সংখ্যায়। 5 সংখ্যা মানে কি হচ্ছে, 14ও হতে পারে, কিন্তু 1 আর 4 14 এরকম করে আর কি। 5 হতে পারে। বা তোমরা নিজেরাই লক্ষ্য করবে যে 3 সংখ্যার কোন জাতকের সাথে, কেননা গুরু তো, সে তো গুরু ঈশ্বর, 3 সংখ্যা হচ্ছে মানে যদি দেখা যায় 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল। কেননা বুধ আমাদের বৃহস্পতি গুরু, বুধের সাথে 5 নাম্বার, তার সাথে পার্টনারশিপ বিজনেস করছি, কখনো পার্টনারদের মধ্যে বন্ডিং সঠিক হবে না। সেই পার্টনারশিপ বিজনেস হয়তো ভালো রানিং হচ্ছে, কিন্তু পার্টনারের ক্ষেত্রে ডিস্টারবেন্স হবেই হবে। আমি বিয়ে করলাম 5 সংখ্যার কোন জাতিকাকে, ডেফিনিট ভাবে কখনো আমি শান্তি পেতে পারি না, কখনো নয়। এবার আরেকটা জিনিস কি হচ্ছে, এটা সংখ্যাতত্ত্ব বলতে গিয়ে এমনি বোঝাচ্ছি। দেখা গেল আমি 5 সংখ্যার, অর্থাৎ আমি বুধের, আমি একটি মেয়েকে বিয়ে করলাম, সে 3 সংখ্যার, তাহলে তার দ্বারা কিন্তু আমি প্রভাবিত হব। আমার বিবাহ সঠিক হোক ভুল হোক, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। দেখা গেল তার কারণই হচ্ছে যখনই 3 সংখ্যার মানুষদের সান্নিধ্যে কেউ আসে, তাই জন্য বলা হয় কিন্তু যে 3 সংখ্যার মানুষদের কখনো কিন্তু মানে 3 সংখ্যার মানুষ যারা, তাদের কখনো হ্যান্ডশেক করতে নেই। কেউ প্রণাম করছে, কখনো প্রণাম করতে নেই, বা তুমি কাউকে কখনো প্রণাম করবে না। কেননা নেগেটিভিটিকে অ্যাবজর্ব 3 সংখ্যা সবচেয়ে বেশি করে। নর্মালি বোঝাচ্ছি আর কি। সুতরাং দেখা গেল আমি বিজনেস করছি 3 সংখ্যা, আরেকজন 5 সংখ্যা বিজনেস করছে, বুধ আমার প্রভাবে প্রভাবিত হচ্ছে, সে অ্যাকচুয়ালি কিছুই করতে পারছে না, খিটটা খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কেমন? তাহলে এই ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে এই বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের জন্য কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তার কারণ যেটা, সেটা হচ্ছে যে আমার পরিবারে অসুস্থতার জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, বয়স্ক মানুষদের হঠাৎ করে হিট করে ফেলার জায়গাটা, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এবং তার দ্বারা তারা মানসিক কষ্ট পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে তুলা রাশির জাতকদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু ওয়াইফের সাপোর্টের জায়গাটা মারাত্মক। তার কারণ শুক্র দ্বারা প্রেমজ জীবন, শুক্র দ্বারা বিবাহিত জীবনকে বা স্ত্রীকে বা প্রেমিকাকে বোঝানো হয়। তাহলে শুক্র অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং শুক্র দ্বারা মঙ্গল, রাহু, বুধ, চন্দ্রের অবস্থানও পজিটিভ হয়ে গেছে। যতটা না তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে, কেননা জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু দেখা হয়, জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবন পজিটিভ হবে, মঙ্গল দ্বারা প্রেমজ জীবন বোঝা যায়।
কিন্তু বিবাহিত জীবন বৃহস্পতি দ্বারা বোঝা যায়। বৃহস্পতি উচ্চস্থ বুধের ঘরে বসে থাকলেও বুধ কিন্তু শনি নয় যে বুধ উচ্চস্থ মানে সকলকে উচ্চস্থ করে দিল, তা নয়। তাহলে তুলা রাশির জাতকদের ক্ষেত্রে বরঞ্চ বিবাহিত জীবনের জায়গাটা এবং স্ত্রীর জায়গাটা, সাপোর্টিভ জায়গাটা এবং তুলা রাশির প্রেমিকাদের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ততটা কিন্তু জাতিকাদের ক্ষেত্রে নেই। যদিও 10th হাউস, 11th হাউস, 5th হাউসকে উচ্চস্থ করছে, সুতরাং পজিটিভ রেজাল্ট ডেফিনিট ভাবে পাওয়া যাবে। কিন্তু এই কয়েকটা দিন তুলা রাশির জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নেগেটিভিটির জন্য নয়, মানে আমি আমার স্বামী থেকে বা প্রেমিক থেকে সেরকম ফ্রুটফুল রেজাল্ট হয়তো পাবো না, কিন্তু তা বলে নেগেটিভ নয়। কারণ 5 নাম্বার উচ্চস্থ, সফলতার জায়গা উচ্চস্থ রয়েছে, 11th হাউস কর্মফলের জায়গাটা উচ্চস্থ, কিন্তু প্রবল সাপোর্টিভ জায়গা স্ত্রীর ক্ষেত্রে বা প্রেমিকার ক্ষেত্রে যতটা তুলা রাশির জাতক জাতিকারা পাবে, তুলা রাশির জাতকেরা পাবে, জাতিকারা কিন্তু ততটা পাবে না। আশা করি বোঝাতে পারলাম। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে যতক্ষণ পর্যন্ত না তারা একদম আমার বেডরুমে চলে আসছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার বেডরুমের জায়গাটা কিন্তু আমরা কি দ্বারা দেখি? 3 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, অনেক কিছু দ্বারা কিন্তু আমরা দেখি, কিন্তু মূল হাউস 8 হাউস। তাই তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজি যখন থিওরিটিক্যাল পড়ানো হয় তখন আমরা জানি। তাহলে যখনই আমি 5 এবং 11th হাউস মানে কি হচ্ছে, কানেকশন মানে কি হচ্ছে, বন্ধুত্বের জায়গা, যখনই তাকে আমি প্রভাবিত করলাম 8 হাউস দ্বারা, তখনই কিন্তু কি হয়ে গেল, আমার 4th হাউস ড্যামেজ হয়ে গেল। কতটা অঙ্ক, কতটা ক্যালকুলেশন একটিবার চিন্তা করে দেখবেন। সুতরাং যখনই কোনো বন্ধু, দেখা গেল ফ্যামিলি ফ্রেন্ড, যে কেউ যখনই এতটাই আমার ক্লোজড হয়ে গেল যে আমার একদম শয়ন কক্ষে চলে আসছে, সে কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক। 8 হাউস মানে মারক স্থান, লেন্দি প্রসেস, 5 নম্বর ঘর সফলতার জায়গাকে চোট করে দিচ্ছে, ডিস্টার্ব করে দিচ্ছে, 11th হাউস কর্মফলের জায়গাটাকে ড্যামেজ করে দিচ্ছে। কেমন? স্টুডেন্টদের ক্ষেত্রে, ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, বেশ ভালো সময় আমি দেখতে পাচ্ছি। সেই সময়টাকে সঠিক মতন কাজে লাগাতে হবে। তবে উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, অত্যন্ত পজিটিভ, মানে মারাত্মক পাওয়ারফুল সময়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের একদম পারফেক্ট আদর্শ সময়। সেই প্রেম থেকে সেই যে আমার সম্পর্কটাকে আরো ত্বরান্বিত করার জন্য। সুতরাং প্রেমের জায়গাটা অত্যন্ত পজিটিভ, বিশেষ করে তুলা রাশির জাতকদের ক্ষেত্রে। প্রেম থেকে বিবাহ করতে চাই, এই সময়টায় পারিবারিক আলোচনা করা যেতে পারে, দুই পক্ষ বসে আলোচনা করা যেতে পারে। দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। শুধু মীন রাশি এবং ধনু রাশি হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস, একদম যে তাদেরকে ডিলিট করে দিতে হবে তা নয়, কারণ এটা তো সার্বিক মতে আলোচনা করছি। কিন্তু ধনু রাশি এবং মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভের প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস। সুগার যাদের রয়েছে, প্রেসার যাদের রয়েছে, খুব সাবধান হতে হবে। আমাদের যে ভাইরাল ফিভার হয়, সেখান থেকেও কিন্তু খুব সাবধান হতে হবে। ভাইরাস জাতীয় কোনো রোগ থেকে কিন্তু খুব সাবধান হতে হবে। কেমন? হজমের প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যাক পেনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা, গাঁটে গাঁটে ব্যথার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মূত্রাশয় বা যৌনাঙ্গ জনিত কিন্তু প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিকটা কিন্তু নেগেটিভ। আই অক্ষর, জে অক্ষর, কে অক্ষর, এম অক্ষর, আর অক্ষর, এস অক্ষর দুই যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 8 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি কমলা রং, হলুদ রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম কোণ এবং দক্ষিণ দিক। আর তুলা রাশির জাতক জাতিকাদের এমনিতে সেরকম কোনো রাশি একদম এই রাশি নেগেটিভ সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কসাস এবং কনসাস থাকতে হবে কিন্তু কেবলমাত্র মীন রাশি থেকে এবং ধনু রাশি থেকে। এমন খুব ভালো সময়, শুধুমাত্র 10 থেকে 20 তারিখ পর্যন্ত নয়, পরবর্তীকালেও আমি লক্ষ্য করতে পারছি। আমি অনেক ভালোভাবে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। এটাও বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি, বিশেষ করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, কোনো ছেলে খেলার বিষয়বস্তু নয়। আজকের মতন এইটুকুই। যেতে যেতে আবার বলি, যদি আমার চেম্বারে আসেন তাহলে এরপরেই আমি কি কি নিয়ম মেনে আসতে হবে সেটা ডিটেলসে বলে দিচ্ছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।